আমরা আছি ওয়াটার বক্সে। হ্যাঁ, এখানে আমরা আমাদের জিমেলটা কি করছি, লগ ইন করছি। নতুন ট্যাবে এসে লিখবো কি, ফাইবার। ফাইবার লিখে ইন্টার করে দেবো। এই যে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস, এখানে চলে আসলাম। আসার পরে আমাদেরকে কোথায় যেতে হবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট, আগের অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে কোথায় যাব, জয়েন। সাইন ইন কখন করব, যখন আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তখন আমরা সাইন ইন করে, সাইন ইনে গিয়ে জিমেল এবং পাসওয়ার্ড দেবো। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, আমরা এখানে যাবো কোথায়, জয়েনে। এই জয়েনে আসার পরে আপনাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সাইন ইন। এই যে গুগলের মাধ্যমে ফাইবারে প্রবেশ করুন, চালিয়ে যান, এখানে কখনো ক্লিক করবেন না, বা ইংলিশে আসতে পারে কন্টিনিউ উইথ গুগল, আমরা এখানে যাব না, আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এখানে নিচের দিকে এই যে দেখেন, এই অপশনগুলো তো আসবো না, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা নিচের দিকে লেখা আছে দেখেন, সাইন আপ ইউজিং ইমেইল, এই অপশনে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ইমেল চাইছে, আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি করা আছে, পেস্ট করে দিলাম। এখন এখানে পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হইতে হবে, 8টা ক্যারেক্টার থাকতে হবে। অ্যাটলিস্ট একটা আপার কেস থাকতে হবে, একটা বড় হাতে থাকতে হবে, একটা ছোট হাতে থাকতে হবে, এবং একটা নাম্বার মাস্ট থাকতে হবে। এর বেশি আপনি রাখতে পারেন, তবে মিনিমাম এই জিনিসগুলো লাগবে। তো এইখানে আপনাদের পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন, করেন আপনি একটা পাসওয়ার্ড ইউজ করেন। আর পাসওয়ার্ড চেষ্টা করবেন একই পাসওয়ার্ড রাখতে, তাহলে কখনো এটা মনে হারাবেন না। দেখেন তার রিকোয়ারমেন্ট সবগুলো পূরণ হয়ে গেছে। আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ। তারপরে বলছে কি, গেট ইউর প্রোফাইল স্টার্ট, এখানে একটা ইউজার নেম আপনাকে লিখতে হবে। ইউজার নেমটা কোনটা বলে, যদি fiverr.com/ দিয়ে যে নামটা শো করবে, বা যে নামটা লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেম আপনাদের কি হয়তো ইউনিক হইতে হয়। এখন আপনার কি কোনো পার্সোনাল ব্র্যান্ড রেডি করা আছে, বা না আপনি আপনার নাম দিয়ে আপনি আগাইতে যাচ্ছেন, পার্সোনাল ব্র্যান্ড দেন, আপনার নামটাই দেন, সমস্যা নেই। পার্সোনাল যে ব্র্যান্ড যেটা ইউজ করছেন সেটা দেন। না, ইউজার নেম চেঞ্জ করা যাবে না, ইউজার নেম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, এটা একদম ফিক্সড। যে আপনি যদি ব্র্যান্ড নিয়ে আগাইতে চান তাহলে ব্র্যান্ডের ইউজার নেমটা দেন, ইউনিক যেন হয় সেটা। fiverr.com লিখে স্ল্যাশ দিয়ে সার্চ করলে আপনার নামটা, আপনার প্রোফাইল চলে আসবে। না, এটা ইউজার নেম ছোট হতে হবে। দেখেন ওনার এই যে ইউজার নেম উনি দিচ্ছে, হ্যাঁ, এই এই নাম লিখে যদি সার্চ করেন তাহলে কি চলে আসবে ওনার প্রোফাইল, যখন আমরা ক্রিয়েট করব। দেখেন এই যে এখানে টিক চিহ্ন দেখাইছে, তার মানে এটা নেওয়া যাবে। যদি এখানে ক্রস দেখায় বা অলরেডি কেউ এটা আগে ইউজ করছে, তাহলে কিন্তু সেটা নিতে পারবে না। তো এখানে আমরা ইউজার নেম দিয়ে আমরা এখানে কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে কি বলছে, কনফার্ম ইওর ইমেল, ইন্টার ভেরিফিকেশন কোড, ওই ইমেল টু এই ইমেল পাঠাইছে, তো আমাদের কাছে এখানে লগ ইন করা আছে। এই যে দেখেন চলে আসে ফাইবার কোড। এখান থেকে কোডটা আমরা কি করব, কপি করে নেব। Ctrl+C কপি করলাম, এখানে আসে পেস্ট, তারপরে সাবমিট। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে একটু অপেক্ষা করবেন, একটু এই যে লোড নিচ্ছে, রিলোড মানে হোক পরিপূর্ণভাবে আসল আমাদের পেজটা। এখানে তার হচ্ছে ইউজার নেম এটা, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কি নিয়ে কাজ করবেন, আপনি কি ক্লায়েন্ট না আপনি ফ্রিল্যান্সার। আপনি যদি কাজ দিতে চান তাহলে ক্লায়েন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন, আর যদি বলেন যে না আপনি কাজ করবেন তাহলে ফ্রিল্যান্সারে এখানে ক্লিক করবেন। আমরা এই জায়গায় টিক দিয়ে আমরা নেক্সট করব। আচ্ছা, এখানে দেখেন গ্রো ইওর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড, জাস্ট একটা টাইটেল দিয়েছে। এখানে বলছে আপলোড ইওর এক্সপিরিয়েন্স, আপনার এমন একটা যদি এক্সপিরিয়েন্স থাকে যেটাতে আপলোড করলে আপনার প্রোফাইলটা অটোমেটিক নিয়ে নেবে সাবমিট। তো আমরা এটাতে যাব না, আমরা নিচেরটা অপশনে আসবো, ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি। আপনি স্টেপ বাই স্টেপ যা দরকার সেগুলো আমরা কি করব, এখানে ফিল আপ করবো। আমরা দ্বিতীয় অপশনে আসবো, আসে এখানে ক্লিক করবো। দেখেন এডিট ইওর নিউ প্রোফাইল, এখানে আপনাদের প্রোফাইলটা এখন সাজাইতে হবে। প্রথমে কি বলছে, অ্যাড ডিসপ্লে নেম, ইউজার নেম যেটা সেটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। fiverr.com/ দিয়ে এই নামটা আপনাদের শো করবে প্রোফাইলে। ডিসপ্লে নেম জাস্ট প্রোফাইলের ভিতরে ঢুকলেই আপনার একটা নাম শো করবে। এখানে আপনি আপনাদের নিজেদের নাম দিতে পারেন বা ব্র্যান্ডের নাম দিতে পারেন। তো আপনি ব্র্যান্ড থাকুক, আপনি এখানে চাইলে আপনার ডিসপ্লে নাম দিতে পারেন, আপনার নাম ইউজ করতে পারেন। এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, বুঝতে পারছেন। দেন আপনার নাম দেন।
আচ্ছা, দেন এটা আপনার ডিসপ্লে জাস্ট শো করবে। ডিসপ্লে আচ্ছা, দেখেন আমার এখানে নাম দেওয়া আছে, আপনি বাইরে জাস্ট ক্লিক করেন, দেখেন এই নামটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। একই নামের অনেকে থাকতে পারে, ডিসপ্লে নেম একই হলে সমস্যা নাই, যেমন ইসলাম নামে আরো অনেকে থাকতে পারে, কিন্তু আপনার ইউজার নেমটা হইতে হবে ইউনিক। তারপর নিচে কি আছে, টাইটেল। এখন এই টাইটেলটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনারা কি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এখন আপনি কি নিয়ে কাজ করবেন সেটা কি ঠিক করছেন? মার্কেটিং নিয়ে করবেন, না গ্রাফিক্স নিয়ে করবেন, না অন্য কোনো কিছু নিয়ে করবেন? যাবে। হ্যাঁ, তো আমরা এখানে টাইটেল দেবো কি, গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, যদি মার্কেটিং এ হন তাহলে দিয়েন, সমস্যা নাই। তখন আমরা মার্কেটিং হিসাবে প্রোফাইলটা কি সাজাবো। আমাদের টাইটেল রেডি, লোকেশন আমাদের নিয়ে নিছে কি বাংলাদেশ অটোমেটিক। এখানে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখন কি কি ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান, এখানে চলে আসবো এই যে এডিট বাটনে। আসার পরে বাংলা পরে আগে ইংলিশ, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এই যে ইংলিশ সবার প্রথমে চলে আসে, ইংলিশে দিব। এবং এটা লেভেল আছে, ঠিক আছে। এখানে আপনি 4টা লেভেল দেখতে পারেন, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ। তো এই বেসিক একদম দিবেন না, বা কনভারসেশনাল দিলে দিতে পারে, কথা বলার মতো অবস্থা আর কি। আচ্ছা, তো এখানে ফ্লুয়েন্ট বা নেটিভ এগুলো দিতে পারে, আমরা ফ্লুয়েন্ট দিলাম। হ্যাঁ, তারপর এখানে কি অ্যাড ল্যাঙ্গুয়েজ, আরও ল্যাঙ্গুয়েজ আমরা কি করবো, অ্যাড করবো। ইংলিশ শেষ, এরপরে দিতে পারি কি বাংলা। তো বাংলা নাই, বেঙ্গলি আছে। হ্যাঁ, বিই দিবেন তাহলে চলে আসবে যে বেঙ্গলি। তো এটা দিতে পারেন। এটা লেভেল তো কি, মানে 4টা থেকে আরো বেশি যদি লেভেল থাকে তাহলে সেটা হয়। দেন আপনি যে কোনো একটা দিয়ে দেন। আরো যদি ল্যাঙ্গুয়েজ থাকে, উর্দু, হিন্দি যদি থাকে, যদি পারেন আসলে কিছু স্প্যানিশ অ্যাড করতে পারেন। যদি যেটা না পারেন সেটা দিয়ে না আবার। হ্যাঁ, যেটা পারেন সেটা। এখানে আমরা যদি মনে করেন যে আপনি হিন্দি হালকা বুঝতে পারেন, যে আমরা এখানে কি করব, হিন্দি লেগে সার্চ করে দেখি। এই যে হিন্দি, হ্যাঁ, হিন্দি কনভারসেশনাল এখানে দিতে পারেন, বা বেসিক দিলেও দিতে পারেন, এটা আপনার হচ্ছে আলাদা ইয়ে। আপনি এখানে কনভারসেশনাল দিয়ে দেন। কয়টা, 3টা ল্যাঙ্গুয়েজ আমার কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, আমরা বাইরে ক্লিক করি, এই যে দেখেন। আচ্ছা, এই যে দেখেন আপনার এখানে স্পিক্স ইংলিশ, বেঙ্গলি, হিন্দি হয়ে গেছে না। এরপরে আসেন অ্যাবাউট। এখন আপনার সম্পর্কে আপনাকে বলতে হবে, আপনার প্রোফাইলে লিখে রাখতে হবে যে আপনি আসলে কি কি কাজ করেন না করেন। এখন এই অ্যাবাউটটা আমরা বলছিলাম যে ফাইবারে রিসার্চ করে দেখবো এক একজনে গ্রাফিক ডিজাইন হিসাবে কি কি দিছে, কয়েকজনের থেকে আইডিয়া নিতে হবে। যদি পারেন নিলেন, আর যদি না পারেন নিজে যদি বানাইতে পারেন যে হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনার, আমি এইগুলো কাজে করি, আমার এক্সপিরিয়েন্স এতদিন, এগুলো করতে পারেন। যদি বলেন যে সমস্যা হয় ইংলিশে, আমরা বাংলায় লিখে সেটা কিন্তু ট্রান্সলেট করতে পারি, পারি কি না, গুগলে ট্রান্সলেটর আছে। তো আবার বিভিন্ন এ এর কাছে হেল্পও নিতে পারি। তবে এ এর কাছে হেল্প নিলে পুরোপুরি রেজাল্টটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব না, সেটাকে কাস্টমাইজ করতে হবে। যদি আপনি এ এর কাছে নেন, তাহলে আমি আপনার ক্লাসরুমে একটা হচ্ছে প্রম দিছি আপনাদেরকে। হ্যাঁ, মানে একটা কমান্ড দিছি, সেটা একটু বড় হোক। এই যে দেখেন, ফাইবার প্রোফাইল ইনফরমেশন প্রম। আপনি এখানে আপনার নাম দিতে পারেন। এই যে আই এম, মনে করেন এনার নাম যদি দেয়, বা এনার ব্র্যান্ডকে যদি প্রেজেন্ট করে, বা যেহেতু এখানে আই এম বলছে সেখানে ওনার নাম দেবে, উনি গ্রাফিক ডিজাইনার। তিনি একটা কি প্রফেশনাল, ট্রাস্ট ওয়ার্দি অ্যান্ড ক্লায়েন্ট ফোকাস ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছে, ইংলিশে আর কি লেখা আছে। তো তাকে কি করতে হবে, আমরা প্রম্পটে এখানে বলছে ক্রিয়েট এ কমপ্লিট প্রোফাইল ফর মি। এই প্রম্পটটা যদি দেন, তা সে আপনাকে প্রফেশনাল ডেসক্রিপশন বানাই দিবে, প্রোফাইল ডেসক্রিপশন বা অ্যাবাউট, হেডলাইন, স্কিলস, ল্যাঙ্গুয়েজ। তারপর যদি এগুলো আপনার এডুকেশন, সার্টিফিকেশন এগুলো যদি আপনার কাছে থাকে, সেগুলো তো আপনি অ্যাড করবেন ম্যানুয়ালি, সেগুলো তো আর সে দিতে পারবেন না। আপনি চাইলে এইটাকে কি করেন, কপি করে নেন। হ্যাঁ, কপি করে কোথায় যাব, কার কাছে যাব বলেন, কার কাছে যাব? প্লট একটু বেশি ডিপ রিসার্চ করে, অত দিকে আমাদের যাইতে হবে না। হ্যাঁ, আসলে কি চ্যাট জিপিটি আমাদের কাছে অনেক দিন থেকে আছে, আমরা যে কোনো বিষয় তার সাথে শেয়ার করি। সে এখন প্রফেশনাল হয়ে গেছে, আমরা কি চাই, ঠিক আছে, সে মনে করেন ইনি কি চাই, এনার সার্চে সে অভ্যস্ত হয়ে গেছে।
তো তার মতো করে দিতে পারে। চ্যাট জিপিটি অভ্যস্ত, আপনি চাইলে ইউজ করতে পারেন, চাইলে আরো ভালো ভালো এআই আছে। তো আমরা বেসিকই থাকি, হ্যাঁ, ওইদিকে গেলাম না। এই যে চ্যাট জিপিটি আপনারা আপনাদের অনুযায়ী আপনারা ইউজ করেন, যেটাতে বেস্ট রেজাল্ট দিবে সেটাতে যান। যাওয়ার পরে কি করবো, এখানে আমাদের ফর্মটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এই জায়গায় আমাদেরকে কি করতে হবে, আমাদের নাম দিতে হবে। দেন আপনার নামটা দিয়ে দেন। হ্যাঁ, এই মজা নিচ্ছেন কেন? স্পেস। দেখেন এখানে একটু পড়ে দেখবেন, একবারে অন্ধ বিশ্বাস করা যাবে না, এখানে আসলে কি কি চাইছে। যেমন আমার দরকার একটা ডেসক্রিপশন, হেডলাইন, স্কিল দরকার, ল্যাঙ্গুয়েজ আমার দরকার নেই, আপনি চাইলে এইগুলোকে নাও রাখতে পারেন, এগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। এক্সপিরিয়েন্সও আমাদের নাই, আমরা এগুলোকে কি করব, রাখবো না। আচ্ছা, তারপরে দেখেন মেক এ প্রোফাইল, সে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করে দেবে। আমার নিচে লেখা আছে ডু নট মেক আপ এনি ইনফরমেশন, অ্যাচিভমেন্ট, সার্টিফিকেশন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর ক্লায়েন্ট রেজাল্ট দ্যাট আই হ্যাভ নট প্রোভাইডেড। মানে এমন কিছু যেন আমাকে প্রোভাইড না করে যেটা আমি নাই বা আমি তাকে বলি নাই, সে নিজেদের মতো করে প্রোভাইড করছে, ঠিক আছে। যতটুকু চাইছি ততটুকু যেন আমাকে দেয়। আপনি এই অবস্থায় কি করবেন, এখানে দিয়ে দেন। দেখেন আপনাকে একটা কমপ্লিট প্রোফাইল ইনফরমেশন সে জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করেন, চলে আসছে ফাইবার প্রোফাইল। এই যে এমডি লিমন ইসলাম, হেডলাইন, গ্রাফিক ডিজাইনার, আপনি এটা ইউজ করতে পারেন, বা এই যে ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল ডিজাইন, এগুলো পুরোটা ইউজ করতে পারেন, হ্যাঁ। তারপরে এই যে ডেসক্রিপশন দিয়ে দিছে কি, হাই আই এম লিমন ইসলাম, এই যে সে তার মতো করে ডেসক্রিপশন সাজায় দিছে। আমরা কি করবো, এই ডেসক্রিপশনটা নিব আগে, এটা নিব বা আমরা আগে পড়ে দেখব যে আসলে কি কি লিখছে, আসলে কি এটা আমার সম্পর্কে বলছে না আরো বেশি কিছু বলছে যেটা আমি না, ঠিক আছে। অন্ধবিশ্বাস করা যাবে না। যদি মনে হয় ইংলিশের সমস্যা, আমরা ট্রান্সলেট করে বাংলাটা পড়ে দেখবো আসলে কি কি বলছে। তো এটা আগে যখন আপনার দেখবেন যে না সব ঠিক আছে, কপি করলেন। কপি করার পর এইটা হুবহু আমরা ওই জায়গায় নিয়ে যাব না, এটাকে একটু আমরা কি করব, কাস্টমাইজ করব বা আমাদের নিজেদের মতো করে করব। আবার মানুষের সাথে যেন মিল না থাকে এরকম টেক্সট ইউজ করবো না, সেটা আপনাকে কপিরাইট ধরবে, ঠিক আছে। তো এটা চেক করার জন্য আপনার অনেকগুলো ওয়েবসাইট পাবেন, আপনি চাইলে এখানে জাস্ট লিখতে পারেন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্লাগারিজম। প্লাগারিজম কি চেক করে যে এটা কোনো ডুপ্লিকেট আছে কিনা কারোর সাথে। জাস্ট এই যে PLAG লিখবেন, দেখেন প্লাগারিজম চেকার চলে আসে। আমি রেকর্ড করতেছি, কেন মনে থাকবে না, স্টেপ বাই স্টেপ এগুলো করবেন। জাস্ট টেক্সটটা যে আপনি নেবেন হুবহু কপি করবেন না, সেটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। আপনি প্লাগারিজম চেকারে লিখে যে ইন্টার করবেন, আপনাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে, হ্যাঁ। এগুলো প্রথম এটা যে অ্যাড দেখাইছে, আচ্ছা এখানে খেয়াল করেন কি আছে, প্রথম ওয়েবসাইট যেটা আসছে ডুপ্লি চেকার, ঠিক আছে। এটা কি ওয়েবসাইটটা এসইও করা আছে এই জন্য ফার্স্ট দেখাইছে। উপরে যেটা সেটা কি স্পন্সর রেজাল্ট, হ্যাঁ, এটা টাকা দিয়ে তারা উপরে চলে গেছে। আর এগুলো কি অর্গানিক। যাক, এখানে প্লাগারিজম চেকার 100% অ্যাকুরেট, ফ্রি এবং ট্রাস্টওয়ার্থ। এখানে আসেন এই ওয়েবসাইটে, আসার পরে প্লিজ ইন্টার ইউর টেক্সট অ্যান্ড চেক প্লাগারিজম। আমার টেক্সটটা কপি করা আছে না, এটা কন্ট্রোল V দিলাম, তার নামগুলো চলে আসলো। এই যে নিচের দিকে স্ক্রল করবেন, চেক প্লাগারিজম। যদি এখানে কোনো জায়গায় কপি থাকে, কারোর সাথে মিল থাকে, তাহলে সেটা কি ইন্ডিকেট করে দিবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? চেক প্লাগারিজমে দেন, এখানে দেখেন আমরা মানুষ কি না রোবট সেটা আসবে। আমরা তো রোবট ওদের কাছে, তো ওদেরকে ভুল প্রমাণিত করি আমরা, দেখি কি বলে। আচ্ছা, এখানে কন্টিনিউ, এই যে প্রসেসিং শুরু হয়ে গেছে, হ্যাঁ, দেখবে আপনাদের এখানে আপনার যে কত পার্সেন্ট ইউনিক, কত পার্সেন্ট প্লাগারিজম আছে, সেটা আপনাদের এই জায়গায় কি শো করবে। অলরেডি ধরে নিছে 17% কিন্তু এটা কপি আছে, এই যে 83% ইউনিক পাবেন আপনি। তো এইটা কোথায় কোথায় ধরছে সেটাও আমরা এখন খুঁজে পাবো। এই যে দেখেন, এই যে ভ্যালু প্রফেশনাল কমিউনিকেশন, এটা কি আন্ডারলাইন করে দিছে না, মার্ক করে দিছে না, এইটা আমাদের ইউজ করা যাবে না। এই অ্যাডগুলো থাকলে ক্লোজ করে দিয়ে, এখানে এখন একটা অপশন পাবেন রিমুভ। যে অপশনটা আসছে সেটা কি রিমুভ করা যায়, সে তার মতো করে একটা রিরাইট করে দিবে। আমরা এখান থেকে
এই যে রিমুভ প্লাগারিজম, এটা একটু প্রসেসিং করে নেই। বুঝলে কিন্তু স্টেপগুলো কিন্তু সহজ, হ্যাঁ, প্রেশার নিয়েন না, জাস্ট আমার কি করা লাগতেছে, এই যে চলে আসছে। আপনি চাইলে এখন এটা পুরোটাই ইউজ করতে পারেন, চাইলে আপনি আরেকবার চেক করে দেখতে পারেন। আমরা আর চেক করবো না, আমরা এটা পুরোটাই নিয়ে নিব। এই যে হ্যালো থেকে শুরু করে কন্ট্রোল সি। খেয়াল করবেন এটা আমরা যাব কোথায়, আমাদের নোটপ্যাড, এখানে কি নোটপ্যাড ওপেন করি না, আমরা এই জায়গায় একটা নোটপ্যাড ওপেন করব, নিউ বা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে আমাদের যে অ্যাবাউটটা সেটা কি করব, পেস্ট করে রেখে দিলাম। এটা আমাদের থেকে যাবে, আমাদের এটা হচ্ছে একটা প্রফেশনাল একটা অ্যাবাউট। এখন আসবেন কোথায়, আমাদের ওয়াটার ফক্সে, যেখানে আমরা অ্যাবাউট লিখব। এখানে আসেন অ্যাড ডিটেলস, এই যে এখানে মিনিমাম হইতে হবে 150 ক্যারেক্টার, ম্যাক্সিমাম সম্ভবত এখানে 600 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। তো এখানে এখন আপনাকে লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? কপি পেস্ট যতটা সম্ভব এড়ায় চলবো, আমরা কপি পেস্ট করব না, আমরা একটু কষ্ট হোক সেটা এটা ম্যানুয়ালি লিখব। হ্যাঁ, দেখবেন এবং লিখবেন, ঠিক আছে? এই কষ্টটা করলে পরবর্তীতে একটা ফল ভালো পাবেন। যদি কপি পেস্ট করেন অনেক সময় সমস্যা হয়, মনে করে যে আপনি আরেকজনেরটা ইউজ করতেছেন, কারোটা বহু কপি করতেছেন, তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন এটা আপনি শুধুমাত্র এই প্যারাটা লিখেন আপাতত, পরবর্তীতে আপনি এটা আপডেট করে দিবেন। হ্যাঁ, এই যে এটা দেখেন, দেখে এটা কমপ্লিট করেন। আচ্ছা, আমি ভিডিওটা একটু পজ করে রাখি। এখন আমার অ্যাবাউট লেখা হয়ে গেছে, আমরা 393 ক্যারেক্টার লিখছি, 600 পর্যন্ত লিখতে পারবেন, উনি পরবর্তীতে এটা আপডেট করে দেবে। হ্যাঁ, তারপরে আসেন স্কিল অ্যান্ড এক্সপার্টিস, আপনি কোন কোন বিষয়ে আপনার স্কিল আছে বা এক্সপার্ট, সেটা এই জায়গায় কী করতে হবে, অ্যাড করতে হবে। তো যদি মনে করেন কি কি অ্যাড করবেন সেটা যদি আপনার মাথায় না আসে, আমরা যে প্রম্পটটা ইউজ করছিলাম সেই জায়গায় খেয়াল করবেন, নিচের দিকে আপনাকে দিয়ে দিছে স্কিল। এই যে আমরা এই স্কিলগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন গ্রাফিক ডিজাইন বা ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, এগুলো আমরা কি ইউজ করব। তো আমরা এখানে আসে লিখি, প্রথমে লিখব দেখি গ্রাফিক, সার্চ ফর গ্রাফিক, এই যে চলে আসছে নিচের দিকে দেখেন গ্রাফিক ডিজাইন চলে আসা। এখানে ক্লিক করেন, আপনার স্কিলের এখানে কিছু লেভেল আছে, দেখেন ক্লিক করলে 3টা লেভেল পাবেন, বিগিনার, ইন্টারমিডিয়েট, প্রো। ঠিক আছে, তো আমরা বিগিনার দেওয়ার দরকার নেই, আমরা এখানে মোটামুটি কাজ জেনেই মনে করেন আসছে, এটা বুঝাইতে হবে তাদেরকে। তো আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট প্রো দেব, প্রো ইউজ করবো। এখান থেকে অ্যাড একটা স্কিল, গ্রাফিক ডিজাইনে আপনি প্রো, ঠিক আছে? এখানে আবার অ্যাড নিউ স্কিল, তারপর এখানে লিখতে পারেন ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিং, এখানেও আপনি কি প্রো, ঠিক আছে? আপনি কোনো কাজে কম না কারো থেকে, এটা তাদেরকে বুঝাইতে হবে। এখানে অ্যাড করেন, তারপরে আর কি কি আছে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের কিন্তু লিস্ট দিয়ে দিছিল। হ্যাঁ, এই যে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আপনি চাইলে এগুলো নিতে পারেন। তবে আপনারা কপি পেস্ট কিন্তু করবেন না, ঠিক আছে? আমি দুই একটা যদিও করতেছি, কিন্তু আপনারা ভুল আপনারা করার দরকার নেই, আপনারা একটু কষ্ট করে লিখবেন। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে এখান থেকে লেবেল দিয়ে এখানে অ্যাড করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? শেষ। এই মনে করেন আমি 3টা অ্যাড করছি, আপনি অ্যাড করে নিন আবার। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার আগে থেকে কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে, আচ্ছা কথা না বলি দেখেন, ডিজাইনার হিসাবে যদি আগে কোথাও কাজ করছেন তাহলে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। যদি কাজ না করেন এটাতে সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল লেখা আছে, অ্যাড চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। স্ক্রল করেন, এডুকেশন, আপনি যদি এই টপিকে কোথাও পড়াশোনা করছেন, কোথাও কিছু করে রাখছেন, লেভেল আপগ্রেড করে রাখছেন, তাহলে সেখানে কি অ্যাড করতে পারেন। সার্টিফিকেট যদি থাকে সেটা আমরা অ্যাড করব, যেহেতু আমাদের কাছে আপাতত এগুলো কিছু নাই, আমরা এগুলো স্কিপ করব। পরবর্তীতে আপনি প্রোফাইলে গিয়ে আপডেট করতে পারেন, যদি এই কোর্স শেষে যে সার্টিফিকেট পাবেন আপনি চাইলে সেটা নাম, টাইটেল এবং সার্টিফিকেশন নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন।
তারপরে দেখেন এই এই জায়গায় সেকশনে আমার কি কি কাজ আছে। আচ্ছা, আমার অ্যাবাউটটা চলে গেছে নেটওয়ার্কের ইস্যুর কারণে, দেখেন রেড করে দিচ্ছে। তো এই জিনিসটা আমাদেরকে আবার আনতে হবে। তো আমি অল্প কিছু কপি পেস্ট করব, অল্প, খুব বেশি এবং আমরা জাস্ট এই উপরে প্যারাটা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। সরি, কপি হয়নি, এখান থেকে কপি পেস্ট, ঠিক আছে। জাস্ট অল্প কিছু লিখছি, লেখার পরে বাকি সব ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ করার আগে এখানে আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে। আপনার একটা যে ব্র্যান্ড নিয়ে যদি আগান, ব্র্যান্ডের যদি লোগো থাকে ভালো হয়, যদি বলেন যে না আপনি আপনার ছবি দিয়ে আপনি প্রেজেন্ট করতে চান, সেটা আপনাদের কোনো সমস্যা নেই। তবে এখানে আসেন, ছবি আছে না, ছবি দিতে হবে। ছবি না দিলে দেখেন আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন না। এই যে ছবির জায়গায় রেড লাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে ছবি দেবো। ছবি কোথায়, এটা সরি দিতে, আচ্ছা এই যে ছবি, আমরা এখান থেকে কি করলাম, ছবি দিয়ে দিছি, ছবি নিয়ে নিছে। হ্যাঁ, একটা প্রফেশনাল ক্লিন ছবি আপনারা মানে এখানে দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনাকে দেখে বোঝা যায় আপনি একটা প্রফেশনাল মানুষ। এখান থেকে কি করবো, কন্টিনিউ। আর ইউ এ পার্ট অফ টিম, আপনি কি আসলে টিম নিয়ে কাজ করবেন নাকি করবেন না। আপনি আই ওয়ার্ক, এই যে ইন্ডিপেন্ডেন্টলি, আপনি এটা দিবেন। আমরা টিমের আন্ডারে আপাতত কাজ করবো না, সিঙ্গেল হিসেবে কাজ করে এখান থেকে কি করবো, কন্টিনিউ। তারপরে এখানে পোর্টফোলিও বা ওয়েবসাইট, পোর্টফোলিওটা আসলে কি, পোর্টফোলিও হচ্ছে আপনার যে রিসেন্ট কাজ, আপনার আগের কাজ করা। এখন আপনি বলবেন যে আমরা তো আগে কারো কাজ করিনি। কারো কাজ করা দরকার নেই। আপনি যে মানুষের ডিজাইনকে দেখে ইন্সপায়ার হয়ে যে নিজের ডিজাইনটা করতেছেন, শিখতেছেন, বা ইউনিক যেটা নিজে ট্রাই করছেন, কিছু কালার কারেকশন করছেন, শেপের লেআউট চেঞ্জ করে যে ডিজাইনটা করছেন, সেগুলোই আমরা কি করব, এক জায়গায় স্টোর করে রাখে আমরা একটা পোর্টফোলিও বানাবো। আপাতত বানানো নাই, সেজন্য আপাতত কি স্কিপ করবো। দেখেন এখানে অপশনাল বলছে, স্কিপ করা যাবে। এখান থেকে কি করব, কন্টিনিউ। তারপরে দেখেন এইখানে বলছে ইটস অফিসিয়াল ইউর ফাইবার নিউ ফ্রিল্যান্সার। এখানে আসার পর আমরা এখানে ক্রিয়েট এ গিগে চলে যাব। দেখেন আমাদের মোটামুটি প্রোফাইল কাস্টমাইজ শেষ, অলমোস্ট রেডি টু ল্যান্ড ইউর ফার্স্ট অর্ডার। দেখেন আসছে এখানে কি, ইউ আর নট ভিজিবল ইয়েট, আপনি এখনো অ্যাক্টিভ দেখাচ্ছেন না, মানুষের কাছে পৌঁছাননি। ফিনিশ ইউর টাস্ক, আপনাকে কিছু টাস্ক ফিনিশ করতে হবে। দেখেন এখানে আপনাকে 12টার মতো টাস্ক পূরণ করার কথা, আমরা করছি কয়টা, 7টা। তো এখানে শো অল, আমরা শো অল দিয়ে দিই। তো প্রথমে যেহেতু পোর্টফোলিও আমাদেরটা নাই, সেটা আমরা আপাতত দিব না। দ্বিতীয়টা কি বলছে, ক্রিয়েট অ্যান ইন্ট্রো ভিডিও। আপনাদের এখানে ইন্ট্রো ভিডিও, আপনার সম্পর্কে জানানোর জন্য আপনি একটা শর্ট ভিডিও করে আপলোড করতে পারেন। প্রথম অবস্থায় আমরা এটাতে করবো না, যেহেতু আপনারা নার্ভাস হয়ে যাবেন বা আপনারা পারবেন না। আমরা নিচের দিকে আসি, সার্টিফিকেট আমাদের কাছে আপাতত নাই, এক্সপিরিয়েন্স, এডুকেশন আমরা এগুলো করবো না। আমরা আসি নিচেরগুলোতে, কমপ্লিট দিস স্টেপ টু বিকাম ভিজিবল, মানে আপনাকে যেন শো হয়, আপনাকে এই কমপ্লিট করতে হবে। তো প্রথমটা অপশনাল, দরকার নাই। দ্বিতীয়টা আসেন, ক্রিয়েট ইউর ফার্স্ট সার্ভিস, আপনাকে সার্ভিস ক্রিয়েট করতে হবে, তারপরে আইডি ভেরিফিকেশন করতে হবে, তারপরে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপরে আপনি আপনার সার্ভিসটা পাবলিশ হবে এবং আপনি অ্যাক্টিভ দেখা যাবেন। আসেন আমরা কোথায় যাব, প্রথমটা বাদ দিয়ে নিতে যদি আসি ক্রিয়েট গিগ। অপশনালগুলো মানে বুঝতে পারবো যে কি, সেটা আপনাদের করলেও চলবে, না করলেও চলবে, সেটা অপশনাল। আসি ক্রিয়েট এ গিগে, বুঝতে পারছেন। ক্রিয়েট গিগে যখন ক্লিক করবেন, এইখানে আপনাদের সার্ভিস ক্রিয়েট করার জন্য সব ইনফরমেশন এখানে করতে হবে। দেখেন আপনাদের 6টা স্টেপ আছে এই জায়গায়, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশ। এই পাবলিশের আগে আপনাকে এনআইডি সাবমিট করতে হবে, তারপরে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন, তারপরে সেটা শো করবে সবার কাছে। কথা কি বুঝছেন, আলাদা আমরা একটা দিয়ে একটাই করব, ঠিক আছে। এখানে আসেন, এখন আপনি কি রিলেটেড সার্ভিস দিবেন সেটা আপনাকে আগে রেডি করতে হবে, তাই না। তো কি অরিজিনাল ছবি, না ছবি দিতে পারবেন। মনে করেন যে আপনার কাছে কপি করা আছে, সেটা আপনি ফোনে ছবি উঠে দিতে পারবেন,
এখানে ছবিটা নেবে। না, অরিজিনাল ডুপ্লিকেট আপনার একটা ছবি দিলে হলো, সেটা আপনার সাথে সাথে ভেরিফাই করবে। আপনি সার্ভিস ক্রিয়েট করতে হবে, সার্ভিস ক্রিয়েট করার জন্য এই যে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখন আপনি কি রিলেটেড সার্ভিস দিবেন সেটা আপনাদের কাজ জানা থাকতে হবে। এখন আপনি এমন দিচ্ছেন যেটা আপনি জানেন না, পরবর্তীতে শিখবেন, আগে তো এটা করে রাখা উচিত না। আপনার যেটা জানেন সেটাই বিষয়ে আপনি সার্ভিস দেন। তো আমরা কি রিসার্চ করতেছিলাম, পোস্টার নিয়ে করছিলাম, তাই না? এই যে ফাইবারে আসছিলাম, এখানে আসার পরে পোস্টার রিলেটেড লিখে সার্চ করছিলাম, ওই আমাদের এখান থেকে ফাইবার চলে গেছে। ফাইবার পোস্টার ডিজাইন বা থাম্বনেল ডিজাইন, যে কোনো যেটা ডিজাইন নিয়ে আপনি কাজ করতে চান সেটা আপনি রিলেটেড আপনি সার্চ করে কয়েকজনের কাজ আপনি দেখেন। এটা ফাইবার চয়েস, আপনি চাইলে এগুলোও দেখতে পারেন, চাইলে এদের কাজগুলো দেখতে পারেন। বা আমি পোস্টার না লিখে যদি আমি ইউটিউবে থাম্বনেল দেই, যেটা আপনারা গতদিন কাজ করছিলেন, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই যে দেখেন আই ক্যাচি থাম্বনেল, যেটা 10x মোর ভিউজ, এমন থাম্বনেল ইউজ করছে, মনে করেন যে দেখেও ভালো লাগতেছে, আবার থাম্বনেলের মধ্যে এমন টাইটেল ইউজ করছে, দেখে মনে করছে যে না, একে আমাদের অর্ডার দেওয়া যায়। ঠিক আছে, আপনি কয়েকজনেরটা দেখেন কি কি বলছে, যেমন এখানে বলছে 3 ইউটিউব থাম্বনেল, তাই না? আপনি যে কয়েকজনেরটা ওপেন করেন আলাদা ট্যাবে, এই যে আলাদা ট্যাবে ওপেন হচ্ছে, কয়েকজনেরটা দেখেন। এই যে সে $5 দিছে, সে এখানে কিছু একটা দিছে, আমরা কি করবো কয়েকটা এভাবে আলাদা আলাদা ট্যাবে দেখবো যে কিভাবে দিছে, সে তারা কি কি টাইটেল ইউজ করছে, কি কি ইমেজ তৈরি করছে, ডেসক্রিপশনে কি কি দিছে, তারপরে এই জায়গায় প্রাইজিং এ কি কি দিছে, কি কি অফার তারা মানুষকে দিছে। বুঝতে পারছেন? তো এখানে $5 বলছে, একটা থাম্বনেল ডিজাইন করে দিবে 24 ঘন্টার মধ্যে, আনলিমিটেড রিভিশন। স্ট্যান্ডার্ডে কি বলছে, $40 তিনটা দিবে, এই একদিনই ডেলিভার, আনলিমিটেড রিভিশন। প্রিমিয়ামেও 135 10টা দিবে 48 ঘন্টার মধ্যে। কথাই বুঝছেন? তো 48 ঘন্টার মধ্যে 10টা, মনে করেন তাদের হয়তো বা টিম আছে, কাজ নিয়ে তারা দেয়, এরকম আপনারাও করতে পারেন। তো আপনি যদি এরকম কয়েকটা গিগ রিসার্চ করে দেখেন যে তাদের টাইটেল কি কি কিভাবে ইউজ করছে, তাদের ছবি কি কি দিছে, কিভাবে দিছে, ডিজাইনগুলো করছে কিভাবে, তাদের প্রাইজিং কিভাবে দিছে, এবং তাদের এই যে ডেসক্রিপশন, আপনি যদি একজনের ডেসক্রিপশনটা হুবহু কপি করেন, কপি করার পর সেটা যদি আপনি এআই কে যায় বলেন এটাকে রিরাইট করে দিতে, কি আবার পুনরায় ভাবে লিখে দিতে ইউনিক ভাবে, সে সেটাকেই অন্য ওয়ার্ড ইউজ করে অন্যভাবে কি করবে, আপনাকে আবার লিখে দেবে। কথাই বুঝছেন? লিখে দিলে যে টেক্সটটা আপনি পাবেন সেটা কোথায় যাবেন, এই যে প্লাগারিজম চেকারে, সেটা কারোর সাথে ডুপ্লিকেট আছে কিনা, কারোর সাথে ম্যাচ আছে কিনা, আমরা এখানে কি করব, চেক করে নেব। বুঝতে পারছেন? চেক করে নেওয়ার পরে সেই টেক্সটটা আমরা ইউজ করব কোথায়, আমাদের এখানে। তো আপনাকে আগে টাইটেল কয়েকটা বাছতে হবে যে আপনি কি কি টাইটেল ইউজ করতে পারেন। এই দেখেন আই উইল, যেটা সেটা কি পার্মানেন্ট, এখানে ফাইবারে থাকে। তো মনে করেন আমরা কি একটা পাবলিশ করবো না, আমরা জাস্ট কিছু ইনফরমেশন পূরণ করি, তো একজনেরটা নিয়ে জাস্ট একটু আলাদা করে নেই। যেমন আমাদের এখানে টাইটেল রেডি এখানে করে নেই, আমার পিসিতে করছিলাম। তো আমরা নিচে চলে আসি, হ্যাঁ, নিচে এখানে আমরা টাইটেল নিয়ে আসবো। যেমন এখানে একজনেরটা দেখি, এরটাই ধরলাম, হ্যাঁ, এখানে আমরা কি বলবো, আই উইল ডিজাইন বেস্ট ইউটিউব থাম্বনেল উইথ হাই সিটিআর। তো আমরা এই জায়গায় এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা আসলাম কোথায়, চ্যাট জিপিটি আসে, আসার পরে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে বললাম যে এই টাইটেলটা রিরাইট করে দিতে, ইউনিক করে, হ্যাঁ, যে ইউনিক ভাবে যদি দাও আর বাংলা দিয়ে দেন, আপনি ইন্টার করেন, সে কি করবে, এই টাইটেলটা একটু রিরাইট করে দিবে তার মতো। দেখেন, বেস্ট পিক, আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল দ্যাট বুস্ট ক্লিক। দেখেন আমি তাকে দিছি একরকম, সে আমাকে রিরাইট করে দিছে না। আরো কিছু অপশন আপনাকে দিছে, এখান থেকে আপনার যেটা বেস্ট মনে হয়
সেটা আপনি পিক করেন। কি করবো এখন? এটা কপি করব। কপি তো করবো না, জাস্ট নিব, নেওয়ার পরে আমরা এটা ওখানে লিখবো। কপি করবেন কোথায়? আপনি নোটপ্যাডে এই জায়গায় আপনার টাইটেলটা রেখে দিলেন, ডিজাইন আই ক্যাচিং। কথা কি আমার বুঝতেছেন? এই জায়গায় লিখতে হবে আপনার যে টাইটেলটা ছিল কি, ডিজাইন আই ক্যাচিং। আমরা এখানে লিখি সি এ টি, আবার সি আছে না, আই ক্যাচিং ইউটিউব thumbnails that boost clicks। দেখেন আমাদের টাইটেল কিন্তু রেডি। হ্যাঁ, আমি এটাকে যদি বড় করে দেখেন, নিচে কি লেখা উঠছে? জাস্ট পারফেক্ট। ম্যাক্স আপনি 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে পারবেন। এটা তার কাছে কি পারফেক্ট মনে হয়েছে। এখন আসেন নিচে ক্যাটাগরি দিতে হবে। আপনি যেই সার্ভিস দিবেন তার কিছু ক্যাটাগরি আছে। আসেন এখানে সিলেক্ট এ ক্যাটাগরি। আমরা কি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি না? এই যে গ্রাফিক ডিজাইন দেবো। তারপর সিলেক্ট এ সাব ক্যাটাগরি। আসেন এখানে এখন আপনি কি অনেকগুলো আছে, আপনি নিচে স্ক্রল করেন। আপনি যদি লোগো ডিজাইন বা ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, গেম আর্ট, এগুলো যদি কাজ করেন, এগুলো আপনি চুজ করবেন। তো আমরা নিচে আসি, নিচে দেখি আর কি কি আছে, কি দেওয়া যায়। পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ক্যাটালগ। এখানে স্ক্রল করেন, আপনার রিলেটেড যদি কাজ পান আপনি এখানে এটাকে সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি সোশ্যাল মিডিয়া হিসাবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন সাব ক্যাটাগরি হিসাবে রাখলাম। হ্যাঁ, তারপরে আসেন সার্ভিস টাইপ। এই যে নিচে এখান থেকে আসবো, আসার পরে সার্ভিস টাইপ দেবো কি, নিচে আসেন, এই যে থাম্বনেল ডিজাইন, আমরা থাম্বনেল ডিজাইন নিয়ে করতেছি না? এই যে থাম্বনেল ডিজাইন চলে আসে, কিন্তু সার্ভিস টাইপ চলে আসলো। তারপরে আছে গিগ মেটা ডাটা। এখানে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা কিসে, এই যে থাম্বনেলটা ডিজাইন করবো এটা কিসের জন্য? মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, আদার। আমরা এখান থেকে কি সোশ্যাল মিডিয়া দিব। দেওয়ার পরে নিচে আসেন, এরপরে আছে কি সার্চ ট্যাগ। এই যে পজিটিভ কিওয়ার্ডস, কিওয়ার্ডস নিয়ে পড়ছেন না আপনারা? যেই যেই ট্যাগসগুলো আপনারা লিখে সার্চ করার কথা এই ইউটিউব থাম্বনেলের উপরে মানুষজন সার্চ করবে, সেগুলো বেস্ট 5টা ট্যাগ আমরা এখানে ইউজ করি। তো আমরা চ্যাটজিপিটির কাছে আমাদের প্রোফাইল ইনফরমেশন যখন, সরি, প্রোফাইল ইনফরমেশন কি নিয়েছিলাম, এখানে ট্যাগ আছে কিনা দেখি। আচ্ছা, এখানে আমাদের প্রোফাইলের জন্য ইনফরমেশন দিচ্ছে। আপনারা ক্লাসরুমে চেক করবেন, ঠিক নিচের দিকে প্রোফাইল প্রম্পটের নিচে আমাদের একটা গিগ ডিসক্রিপশন সাজানোর জন্য কি একটা প্রম্পট দেওয়া আছে, যেটা টার্গেট করা আছে কিসের উপরে? ইউটিউব থাম্বনেল। তো আপনি চাইলে এইটাকে আবার পুরোটাই কি করতে পারেন? কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি। চ্যাট জিপিটির কাছে নতুন নিউ চ্যাটে আসবেন, আসার পরে এখানে ওই প্রম্পটটা পেস্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি এখানে আপনি চাইলে আপনার নাম বা ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন। কি ছিল? এমডি লিমন ইসলাম, তাই না? আচ্ছা, দেখেন তাকে আমরা কি কি লাগবে, আমাদের গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু আপনাকে সাজাই দিবে। আমরা এখান থেকে দিয়ে দিলাম ইউটিউব থাম্বনেল ডিজাইন, টাইটেল রিকমেন্ড, সে কিছু টাইটেল দিছে। আপনি চাইলে এই যে দেখেন সেম টাইটেলটা আমাদেরকে দিচ্ছে না, ডিজাইন আই ক্যাচিং প্রফেশনাল ইউটিউব থাম্বনেলস এই পর্যন্ত দিছি। দ্যাট বুস্ট ক্লিক আমরা আরো এক্সট্রা কিছু অ্যাড করছি ওই জায়গায়। অল্টারনেটিভ টাইটেল হিসেবে আপনাকে অনেকগুলো টাইটেল দিচ্ছে, আপনি এগুলো কি করতে পারেন? নিতে পারেন। ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া, সার্ভিস, দেখেন থাম্বনেল ডিজাইন আমরা এগুলো দিছি না? তারপরে কি আছে? পজিটিভ মেটা ডাটা এখানে আছে। এই যে ট্যাগ, কি কি ট্যাগ আমরা ইউজ করি নরমালি একটা থাম্বনেল ডিজাইন শো করতে গেলে? আমরা এখানে লিখবো কি ইউটিউব থাম্বনেল। আসেন আমাদের ওয়াটার বক্সে, এখানে লিখবেন, আমি পেস্ট করতেছি আপাতত, লিখে এন্টার করবেন, একটা ট্যাগ অ্যাপ্লাই হয়ে গেছে। আরও যান, এখানে আরও কতগুলো আছে, যে থাম্বনেল ডিজাইন, কন্ট্রোল সি কপি করলাম, পেস্ট, এন্টার। এভাবে 5টা ট্যাগ আপনারা দিবেন ম্যাক্সিমাম।
কি ঘুম ধরতেছে অনেকের? আপনাদের যাদের ঘুম ধরতেছে তারা পানি দিয়ে আসেন, ঘুমানো যাবে না। হ্যাঁ, 5টা ট্যাগ দিয়ে দিছি, কিন্তু আপনি কিন্তু 6টা ট্যাগ দিতে পারবেন না, এখানে ম্যাক্সিমাম নিচে লেখা আছে। তারপর কোথায় যাব? সেভ অ্যান্ড কন্টিনিউ, চলে আসেন। আচ্ছা, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দেন, ও আচ্ছা, এমন আবার ট্যাগ ইউজ করা যাবে না যেটা 20টার বেশি ক্যারেক্টার ইউজ করে, যেমন এই যে এটা। ঠিক আছে, আমরা এটা ইউজ করলাম না, কি দরকার, আমরা 4টা ইউজ করলাম, দরকার নাই। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, কথা কি বুঝতে পারছেন? মেসেজগুলো পড়বেন কি কারণে এরর দেখা যাচ্ছে। আমাদের 1 নাম্বার স্টেপ শেষ, ওভারভিউ শেষ, এরপর কোথায় আছে? প্রাইজিং। আসেন এখানে প্রাইজিংয়ে। প্রাইজিংয়ে আপনাদের 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে না, যেটা আমরা আরেকজনের এখানে দেখছি। তো আমরা এই যে প্যাকেজের নাম আপনি দিতে পারেন আপনার মতো করে, তো আমরা বেসিকেরটা বেসিকে রাখলাম, স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড রাখলাম, আর প্রিমিয়াম যেটা, এই যে প্রিমিয়াম। আপনার ইয়ার চার্ট আছে না, দেখেন শেষ। এখন আসেন ডিটেলস। কি ডিটেলস লিখবেন? আপনি বেসিকে কি কি অফার করবেন বলেন? কয়টা থাম্বনেল ডিজাইন? একটাই করি নাকি? ওয়ান থাম্বনেল, থাম্বনেল, থাম্বনেল ডিজাইন। তো এটা পুরোটাই কপি করেন, কন্ট্রোল সি, এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি, এখানেও কন্ট্রোল ভি। এখানে কয়টা দিবেন স্ট্যান্ডার্ডে? 2টা নাকি? দেই, 2টাই দেই। এখানে কয়টা দিব? 4টা। আচ্ছা দেই, 4টাই দেই, যান। 4টা করলাম। এখন আসেন ডেলিভারি টাইম। একটা থাম্বনেল কবে, কয়দিন লাগবে আপনার? কয়দিন? 2 দিন দিলে জীবন আপনাকে দিবা না, কারণ একদিনের অনেকে দিচ্ছে। আমরা কি করব? 12 ঘন্টা না, একদিন। এখানে দেখেন ডেলিভারি টাইম 1 থেকে শুরু। একদিন দিলাম। 2টা থাম্বনেল কয়টা, কয়দিন দিবেন? এটাও দেন একদিন, তবে প্রাইসের ক্ষেত্রে একটু বেশি নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে। আর এটা কয়দিন দিব? 2 দিন দিলাম, যান। এখন এখানে ওদের অপশনই আছে নাম্বার অফ থাম্বনেল। আপনি এটা কয়টা থাম্বনেল দিচ্ছেন? একটা নাকি? বেসিকে স্ট্যান্ডার্ডে কয়টা দিচ্ছেন? 2টা, আর প্রিমিয়ামে 4টা। শেষ। এখন আপনি এই বেসিকে আর কি কি দিবেন? সোর্স, ইমেজ সোর্স দিবেন, কাস্টম ডিজাইন দিবেন, সোর্স ফাইল দিবেন, রিভিশন কতগুলো দিবেন। তো আমরা কি দিব? প্রথমে ইমেজ সোর্সিং দিব, যে আমি কোথা থেকে ইমেজ সোর্স করছি এটা দিলাম, আর সোর্স ফাইল তাকে দিব না, রিভিশন তাকে দিব একবার। ঠিক আছে, বেসিকে আমরা এর থেকে ভালো অফার তাকে আমরা দিব না। আসেন স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ডে দিবেন, সোর্স দিবেন, কাস্টম ইমেজ ডিজাইন দিলেন, আর রিভিশন বাড়াই দেন। প্রিমিয়ামে সবগুলাই টিক দিয়ে দেন, আমরা প্রিমিয়ামে তাকে সবগুলাই দিয়ে দিলাম, এবং রিভিশনও দেবো আমরা কি? আনলিমিটেড। সেই হিসাবে আমরা চার্জ করব। এখন আসেন প্রাইজিংয়ের ক্ষেত্রে। একটা ডিজাইন আপনি কত নেবেন? তো শুরু করছে ওরা $5 দিয়ে, অনেকে $5 দিয়ে করতেছে, বা যারা নতুন অনেকে $5 দিয়ে ঢুকছে। তো আপনি $5 দেন, আপনিও 2টা ডিজাইন কত দিবেন? দেন 10 দেন। 4টা ডিজাইন, যেহেতু আমরা এখানে একটু বেশি ফাইল টাইল দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে কি দেবো? একটাতে আমরা 5 ধরছি, 4টাতে কত হয়? 20। আমরা 30 দিই, কারণ তাকে এক্সট্রা দিচ্ছি। ঠিক আছে, ডেলিভারি দিতে 2জন। এখন দেখেন, খেয়াল করেন, এখানে আরো ইন্টারেস্টিং বিষয় আছে। নিচে দেখেন এক্সট্রা সার্ভিস আছে। আপনি তো এটা তো আপনার বেসিক আপনাদের প্রাইসিং দিতেই হবে, নিচে এক্সট্রা সার্ভিস আছে, যে যেমন আপনি যদি আরো এক্সট্রা কিছু অ্যাড করে দিতে চান, যেমন প্রথম অপশনটা কি? এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি যেই জিনিসটা স্ট্যান্ডার্ডে 2টা থাম্বনেল মনে করেন, বা প্রিমিয়ামে 4টা থাম্বনেল 2 দিনে করে দিচ্ছেন, সেখানে আপনি এক্সট্রা ফাস্ট করে দিতে পারেন, যে আমি 2 দিনের জায়গায় আমি 1 দিনে করে দেবো, কিন্তু আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে। ব্যবসা, বিজনেস, ঠিক আছে, দিস ইজ বিজনেস বলে না? তো এইটা আপনি করতে পারেন, যে তাকে এক্সট্রা সুযোগ দিচ্ছেন, কিন্তু তার পরিবর্তে আপনি এক্সট্রা চার্জ করবেন। এখানে আপনাদের সেই সুযোগটা আছে। যদি বলেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তার জন্য এক্সট্রা চার্জ করবেন। এডিশনাল থাম্বনেল, যদি আরো কোনো এডিশনাল থাম্বনেল ডিজাইন চাই, সেটাও করে দিতে পারেন, তবে এক্সট্রা চার্জ দিতে হবে। কাস্টম ডিজাইন, সোর্স ফাইল, এডিশনাল রিভিশন, বুঝতে পারছেন? মনে করেন এগুলো দিতে পারেন। তো প্রথম সার্ভিসে আমাদের এগুলো এক্সট্রা সার্ভিস দেওয়ার দরকার নেই। আমরা আসি নিচে, কোথায় যাব? সেভ অ্যান্ড কন্টিনিউ। কি বুঝতে কষ্ট হচ্ছে?
সহজ, কিন্তু যদি স্টেপগুলো একটু দেখেন কি কি চাইছে আপনারা ফিল আপ করতে পারবেন। এই যে আমাদের সেভিং ইওর গিগ, নেট তো ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে এখন পর্যন্ত। 2 নাম্বার স্টেপ আমাদের শেষে দেখে যে সেভ চেঞ্জ। এখন আসেন 3 নাম্বার কি আছে, ডেসক্রিপশন অ্যান্ড FAQ। জি, প্রত্যেকবার যতবারই সার্ভিস ক্রিয়েট করবেন ততবারই এই 6টা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ট্যাগ, ইমেজ, এগুলো সব কি আপনাকে লাগবে মাস্ট। এখন ডেসক্রিপশন কোথায় পাবো? আমাদের কাছে ডেসক্রিপশন বানানো নাই, তো আমরা আরেকজনেরটা নেই, নিয়ে ওটাকে একটু কিছু কাজ করে দেখি কি করে। কোথায় পাবো? আমরা কার্ডটা দেখতেছিলাম এইখানে, এর প্রোফাইলটা মনে হয় দেখতেছিলাম, এখান থেকে নিয়েছিলাম। তো এখান থেকে এই কি কি দিছে ডেসক্রিপশন, ইফ ইউর থাম্বনেল ডাজ নট ক্যাপচার দেয়ার অ্যাটেনশন, চেঞ্জ চেঞ্জেস আর দে ওন্ট ওয়াচ ইউর ভিডিও। তো এখানে আপনাদের কি করছে, সে তার ডেসক্রিপশন লিখে দিছে, এটা নিতে পারেন, বা আরেকজনের ডেসক্রিপশনটা দেখেন কি বলছে, এইটাই দেন। এই যে এটা নেই, হ্যাঁ, এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে কোথায় যাব? এখানে যাই, এখানে যাওয়ার পরে তাকে এটাকে পেস্ট করে দিলাম। এখানে আগে দেখেন কি কি সে দিছে, একটু পরে দেখতে হবে। হ্যাঁ, আমরা যেমন যে অফারগুলো দিছিলাম $5 একটা, এখানে কিন্তু সে অন্য কিন্তু অফার লিখছে, ইউ উইল গেট ফর $10, এগুলো আমাদের দরকার নাই। আপনি এটাকে বলতে পারেন এটাকে রিরাইট করে দিতে, রিরাইট দিস উইথ প্লাগারিজম ফ্রি, দেন এন্টার দেই, দেখি কি কি দেয়। এই যেখান থেকে আমরা নিব, গেট এ কাস্টম থাম্বনেল ডিজাইন ফর ইয়ার ভিডিও লুকিং প্রফেশনাল। যাই হোক, এটা নেন, নেওয়ার পরে এইটুকু কপি করেন। হ্যাঁ, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আপনারা কপি পেস্ট বলছিলাম যে এটা একটু ইগনোর করবেন, আপনারা একটু কষ্ট করে হলেও লিখবেন। আসেন এখানে ডেসক্রিপশনে, জি, লিখতে হবে। এই যে এখান থেকে দিলাম, তারপরে আরেক কিছু অ্যাড করতে হবে, কিছু ইনফরমেশন নিচ থেকে নেই। আই ক্যান ক্রিয়েট, এই যে এইটুকু নেন, আপনি কিসের কিসের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। হোয়াট আই নিড ফ্রম ইউ, যান, ইউ উইল রিসিভ। এই যে আপনি চাইলে আপনি কিন্তু পুরাটাই নিতে পারি, আমাদের পুরাটাই নেওয়া যায়। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আপনারা কষ্ট করে কি করবেন, লিখবেন। দরকার হলো কম করে লিখবেন, তাও নিজে লিখবেন, নিজে টাইপ করে লিখবেন। সবসময় করবেন না আর কি, আমি ডেমো দেখাচ্ছি। আমি এমনটা হয়তো আমি সামনে পাবলিশ নাও করতে পারি, ঠিক আছে, আমি পাবলিশ নাও করতে পারি শেষের দিকে এসে। কি করবেন আমি দেখাই দিলাম, জাস্ট এই কি ডেসক্রিপশন শেষ, এখানে নিচের দিকে স্ক্রল করবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা শর্টকাট বলে FAQ। এখন আপনি যে সার্ভিসটা ক্রিয়েট করতেছেন, আপনার একটা বায়ার আসবে, সার্ভিসটা দেখবে, দেখার পর তার মনে কিছু প্রশ্ন আসতে পারে, আমি এডিটিংটা কোথায় করব, তারপরে আমি যদি এডিটিংটা শুরু করি তার কাছ থেকে আমার কী কী প্রয়োজন হবে, আমি তাকে ডেলিভারি কী কী দিব, কিভাবে দিব, এগুলো কোশ্চেন মাথায় আসে। তো আমরা এগুলো কি করব, মেসেজের অপেক্ষায় রাখবো না, আমরা ওই ধরনের কোশ্চেন এবং অ্যান্সার এখানে সেট করে দিতে পারি। সেটাকে বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সেট করে দিই যে কোশ্চেনগুলো বায়ারের আসতে পারে, ঠিক আছে। তো সেগুলো এখানে অ্যাড করা যায়। যেমন আমরা যে প্রম্পটটা দিছিলাম, এখানে আপনি স্ক্রল করেন, এখানে আপনাদের FAQ আপনি পাবেন। 2টা প্রম্পট দিয়েছি, কিন্তু একটা হচ্ছে প্রোফাইল সাজানোর জন্য, আর একটা কি সার্ভিস সাজানোর জন্য। দেখি আমাদের প্রম্পটটা কোথায়, কোথায়। এই যে দেখেন FAQ, 10টার মতো FAQ দিয়েছি, আমরা এখান থেকে 2-3টা অ্যাড করে দেবো। হোয়াট ইউ নিড ফ্রম মি টু স্টার্ট, মানে এটা বাইরে প্রশ্ন আসতে পারে না যে কি নিয়ে শুরু করবো, আমি কি কি লাগবে। তো আমরা কোশ্চেনটা নিলাম, এই যে কোশ্চেনটা কপি করলাম, কপি করার পর ওয়াটারবক্সে আসলাম, এখানে এই যে অ্যাড, এই যে কোশ্চেন অ্যাড করা যায় এখানে, এখানে অ্যান্সার আছে আমাদের কাছে। আই নিড ইউর ভিডিও টপিক টাইটেল ইমেজ,
মানে একটা থাম্বনেল ডিজাইন করতে গেলে আপনার তো কিসের ভিডিও সে টপিকটা জানতে হবে না, আপনি থাম্বনেলটা ডিজাইন করবেন কি দিয়ে আন্দাজি। তো এটা আপনাদের কপি করতে মানে জানতে হবে ওর কাছ থেকে। আমরা এভাবে এই যে এফএকিউ সেট করে দিলাম, এখানে কি করলাম অ্যাড, কোশ্চেন সেট হলো না। এভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন যতগুলো কোশ্চেন তার মনে আসার কথা আপনাদের যদি মনে হয় অ্যাড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। বুঝতে পারছেন? আমি কন্টিনিউ করলাম। আচ্ছা এখানে কি বলছে, ডেসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ টার্মস ইউটিউব অ্যান্ড ইউটিউব। ইউটিউব এই যে ফুল লেখা আসে নাই। দেখেন যখন আপনি একটা ওয়ার্ড একাধিকভাবে একাধিকবার ইউজ করবেন তখন এই ধরনের সমস্যা দেখা যাবে। কথা কি বুঝছেন? এখন আমরা কি করি, এটাকে খুঁজে বের করতে পারি এই এই ওয়ার্ডটা কত জায়গায় ব্যবহার হয়েছে। কিভাবে ইউজ করব, ফাইন্ড করতে পারি। ফাইন্ড, কন্ট্রোল এফ যদি দেন, এই যে দেখেন ফাইন্ড ইন পেজ নিচের দিকে আসছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করছিলাম না, সেখানে ফাইন্ড করা যায় যে এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। আমরা এখানে ফাইন্ড করলাম, এই যে ওয়ার্ডটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দেখি এন্টার করি কোথায় কোথায় আসছে দেখা যাচ্ছে কিনা। যদি রেজাল্ট না দেয় তাহলে আমরা কি করব, নিজে থেকেই ওই ওয়ার্ডগুলো খুঁজে বের করে ডিলিট করে দেব। যেমন ইউটিউব শব্দটা অনেকবার ইউজ হয়েছে তাই না, আমরা ইউটিউব শব্দটা ডিলিট করে দিই কয়েকটা জায়গায়, এটা থাক। যদি স্টেপগুলো বুঝেন কি কি চাইছে, কোথায় এরর দেখা যাচ্ছে, সেগুলো বুঝতে পারলে আপনার জন্য কি ইজি হবে। এই যে ইউটিউবগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা দেখি এখন নিচ্ছে কিনা, দুইটা তো ডিলিট করলাম। দিয়ে এখানে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা তাও অনেকগুলো আমাদের ইউজ হয়েছে, এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আর কোথায় কোথায় আছে, ক্রিয়েট এ কাস্টম, এটা বাদ দিই, উপরের লাইনটাকে বাদ দিয়ে দিই। দেখি এবারে নিচ্ছে কিনা। ডেসক্রিপশন contains excessive use of the terms you, কোনটা টিটা টি দিলে আসবে? আর তো আমি ইউটিউব খুঁজেই পাই না, ওরা এতগুলো ধরতেছে কই থেকে। আচ্ছা দেখি, তাও তো আচ্ছা এটা একটু দেখি। নিলেও কোথা থেকে দেখি, এগুলা ডিলিট করে দেখি। আচ্ছা এবারে নিয়ে নিছে, হ্যাঁ আমি একটু কমাই দিছি, এগুলো একটু দেখবেন কি কি চাইছে। রিকোয়ারমেন্ট, এখন তার সাথে আপনি যে কাজ শুরু করবেন আপনার কি কি লাগবে তাই না, এটাও আপনাকে দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে ইওর কোশ্চেন, আপনি এখানে কি কি লাগবে সেটা আপনি বলে দিতে পারেন। যেমন আমার ভিডিও টপিক লাগবে তাই না, ভিডিও টপিক অথবা টাইটেল। কথাই বুঝতে পারছেন? তারপর যদি তার কোনো কাস্টম কালার পছন্দ থাকে, যে কালার এই কালারের মধ্যে আমাকে ডিজাইনটা করতে লাগবে, সেটাও আপনি তাদের কাছে নিতে পারেন। নিয়ে আপনি জাস্ট এখানে অ্যাড করে দেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। কথাই বুঝতে পারছেন? এই সেভ হয়ে গেছে। কয় নাম্বার স্টেপ চলে আসছি, 5 নাম্বারে চলে আসছি। এইখানে এখন এখন আসল কাজ, আপনাদের গিগ ইমেজ লাগবে। গিগ ইমেজ তো আমাদের কাছে নাই, আছে ইমেজ আপ টু 3, 3টা ইমেজ তো রাখতে পারবেন, একটা ভিডিও আপলোড করতে পারবেন এই সার্ভিস সম্পর্কে, আর কিছু ডকুমেন্ট, 2টা ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করতে পারেন এই রিলেটেড। তারপরে আপনাকে এখানে সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। এখন আমাদের কাছে তো নাই ইমেজ, এই জায়গায় আমাদের এখানে যেখানে আমরা গিগ আপলোড করতেছি, দেখেন এখানে আমাদের সার্ভিস ইমেজ দিতে হবে আপ টু 3, 3টা পর্যন্ত ইমেজ আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমরা এখানে যাবো কোথায়, ব্রাউজ, ব্রাউজে যাওয়ার পরে ডাউনলোড, এই যে আমাদের থাম্বনেল,
দেখেন থাম্বনেলে ওপেন করে দিলাম, থাম্বনেল কিন্তু চলে আসছে আমাদের প্রাইমারি হিসাবে যোগ হয়ে গেছে। যেহেতু আমরা একটা ইমেজ রেডি করছি একটাই দেবো, পরবর্তীতে আপনি চাইলে এডিট করতে পারেন, এডিট করে আবার অ্যাড করতে পারেন। ভিডিও আমাদের কাছে নাই, ডকুমেন্ট আপাতত দিব না, ঠিক আছে। সাইজ আপনাদেরকে এখানে কিন্তু বলে দিছে, ডান পাশে রিকমেন্ড সাইজ করে দিছে 1280 বাই 769। যদি সাইজ না পান আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে হয়ে যাবে। তারপরে চলে আসবো কোথায়, এখানে একটা অপশন আছে যেটা আপনি দিছেন, সেগুলো আপনি অ্যাগ্রি করতেছেন ফাইবার রুলস, এবং আপনি সব একুরেট ইনফরমেশন সব দিচ্ছেন, সব কিছু এটা পড়ে দেখবেন। হ্যাঁ, এটা অন করে দিব, করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ চেঞ্জ। এই যে দেখেন এখন পাবলিশ, পাবলিশ হওয়ার সময় এখন হচ্ছে মেইন কাজ, ইওর সার্ভিস ওয়াজ ক্রিয়েট, ইউ আর, এই যে ইউ আর নট ভিজিবল টু ক্লায়েন্ট ইয়েট, ভেরিফাই ইওর আইডেন্টিটি অ্যান্ড সাবমিট ইওর ফর্ম, একটা ফর্ম আছে, তারপর ড্যাশবোর্ড, সেটা পাবলিশ হবে। দেখেন আমরা যখন চলে যাবো কোথায়, গো টু ড্যাশবোর্ড, জাস্ট স্টেপগুলো ফলো করবেন। করার পরে এই যে নিচে আসেন, আমাদের সার্ভিস ক্রিয়েট কিন্তু হয়েছে। এখন আমাদের আইডি ভেরিফিকেশন যদি করেন তাহলে আমরা আমাদের সার্ভিসটা পাবলিশ হয়ে যাবে। এখন আসেন এই যে এখানে আইডি ভেরিফিকেশনে চলে আসবো, কমপ্লিট ভেরিফিকেশন। আইডি কার্ড আছে না সাথে, নিয়ে আসেন। দেখেন ভেরিফাই ইওর আইডেন্টিটি ইন জাস্ট এ ফিউ স্টেপ। এখন বলছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার। আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, একটা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আপনি এই ফাইবারের কাজটা কি প্রধান কাজ হিসাবে করতে যাচ্ছেন নাকি একটা পার্ট টাইম, আপনার প্রধান কাজ আলাদা, আপনি এখানে পার্ট টাইম হিসেবে করতে যাচ্ছেন, এখানে আপনি চুজ করেন। যেহেতু আমরা অন্য কোনো কাজ করতেছি না, আমরা এখানে কি বলবো, প্রাইমারি জব হিসেবে সিলেক্ট করে আমরা এখানে কি করবো, নেক্সট করে দেবো। তারপর হচ্ছে কি ভেরিফাই ইওর আইডেন্টিটি ইন ইজ ইওর বিজনেস রেজিস্টার্ড, মানে আপনি যদি কোনো বিজনেসের আন্ডারে থাকেন বা বিজনেস করতেছেন, বিজনেস প্রোফাইল হিসাবে গ্রো করতেছেন, বা আপনার যে ব্র্যান্ডটা কোনো একটা বিজনেস যদি হয়, যদি রেজিস্টার করা থাকে, এখানে ইয়েস অথবা নো দিবেন। তো আমরা এখানে নো দিব, কারণ এই রেজিস্টার করতে গেলে আমাদের আবার সাবমিট করতে হবে ডকুমেন্ট, যে রেজিস্টার করা আছে কিনা সাবমিট। তো আমরা এখানে কি করব, নো করে দিলাম, দিয়ে এখানে নেক্সট। এখন বলছে ভেরিফাই ইওর ফোন নাম্বার, অ্যাড ইওর প্রফেশনাল পার্সোনাল ইনফরমেশন, আপলোড ইওর আইডি। কী করবো, এখানে কন্টিনিউ করবো। ফোন নাম্বার, আপনি একটা ফোন নাম্বার যেটা দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই, সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করেন। বুঝছে, এখানে সেন্ড কোড, একটা কোড যাবে এই নাম্বারে, চেক করেন। এটা মনে হয় হোয়াটসঅ্যাপে, এটা কি হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপে যাবে। কি কঠিন মনে হচ্ছে, অলরেডি বলতেছে হ্যাঁ, কঠিন মনে করলেই কঠিন, স্টেপগুলো বুঝে শুনে ফিল আপ করলে আপনাদের কাছে কঠিন লাগবে না। আপনারা চাইলে ইনফরমেশনগুলো আগেও কালেক্ট করে রাখতে পারেন, চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন যেটা লাগবে তখন সেটা রেডি করতে পারেন। হ্যাঁ, ইউজ করেন। হ্যাঁ, এই রিসিভ করে ইয়া করেন, লাউড দেন। 31559, তাই আমাদের কোড চলে আসছে। আমরা এখান থেকে কি করব, সাবমিট করব। এখন বলছে সিকিউরিটি কোশ্চেন, আপনার অ্যাকাউন্ট যদি কখনো সমস্যা হয়, পাসওয়ার্ড যদি ভুলে যান, রিসেট যদি দিতে চান, ফরগেট দিতে চান, এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা যায়, যেটার অ্যান্সার আপনি দিলেই আপনার কি হবে, আপনার অ্যাকাউন্টটা আপনি আবার অ্যাক্সেস করতে পারবেন। এখানে কোশ্চেন আছে অনেকগুলো, আপনি যে কোনো একটা কোশ্চেন নেন, হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, ঠিক আছে, যে কোনো একটা এই কোশ্চেনে একটা অ্যান্সার দেন, যে অ্যান্সারটা আপনি মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনার নিকনেম সবাইকে বলতেও পারেন, আমরা ডাকবো হবে। মনে রাখতে হবে। হ্যাঁ, এই সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার মনে রাখতে হবে। আপনারা এরকম অনেক প্ল্যাটফর্মে সিকিউরিটি কোশ্চেন দেওয়া লাগতে পারে, সবসময় চেষ্টা করবেন সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার যেন একটাই থাকে, কোশ্চেন যা হয় হোক। মনে করেন এখানে নিকনেম বলছে, বা আপনার ফেভারিট স্কুলের নাম, ফেভারিট পার্সনের নাম, ওই অ্যান্সার সবসময় একটা ইউজ করবেন, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, ওই একটাই নাম, ঠিক আছে, নিকনেম ওই একই নাম। তারপরে প্যাটের নাম আছে, হ্যাঁ প্যাটের নামও ওই একটাই, যেটা ইউজ করবেন একই করবেন। কন্টিনিউ করেন, ইওর নাম্বার ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড, কন্টিনিউ, এইখানে আসবেন, কন্টিনিউ করবেন।
তারপরে কি পার্সোনাল ইনফরমেশন লাগতো, অ্যাকাউন্ট করলেই তো আর হতো না, এই লাগবে। এই চলে আসছে। বিগিন ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই করতে হবে, শুরু করেন। এই যে গভর্নমেন্ট আইডি বাংলাদেশ সিলেক্ট করবেন, কান্ট্রি, তারপরে নিচে স্ক্রল করেন, আপনি এদের টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে কন্টিনিউ করতে পারেন। যদি কন্টিনিউ না করেন তাহলে নিচের অপশনটা ক্লিক করতে পারেন। তো আমরা কন্টিনিউ করব। এখন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম টাইপ করেন। এমডি লিমন ইসলাম লিখেন এনআইডি অনুযায়ী, মানে ভুল করবেন না। দেন ওখানেই স্পেস দেন, ডট আছে আপনার মনে একটা, ডট মনে হয় নেবেন, আচ্ছা যাই হোক, দেন স্পেস দেন, লিমন ইসলাম এখানে লিখেন, লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম ইসলাম। তারপর আছে কি ইমেল, ইমেল আমরা এখান থেকে নিয়ে যাব। কপি করলাম, এখানে আসে পেস্ট। তারপর হচ্ছে ফোন নাম্বার যেটা দিচ্ছেন সেটা আবার দেন। অ্যাড্রেস লিখে দেন, জাস্ট শর্ট অ্যাড্রেস একটা লিখে দেন, আপনাদের বাসার ঠিকানা দিয়ে দেন। না ডিরেক্ট লিখেন, আপনি লেখেন হচ্ছে কি কিসমত নাকি, দেন দেন দেন। একেবারে ঠাকুরগাঁও সদর নাকি, একটু বসেন আসতেছি। ঠাকুরগাঁও, আচ্ছা এই অ্যাড্রেসটা আসবে না, আমরা ঠাকুরগাঁও সদর ইউজ করি। হ্যাঁ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগাঁও বাংলাদেশ। হ্যাঁ দেখেন এখানে আমরা অ্যাড্রেস দিলাম। আচ্ছা এখানে আরো আসছে, এই যে অ্যাড্রেস এখানে আসছে। আপনাদের কি কে কে বাড়ি না, কে কে বাড়ি কি দেন নাকি। তারপরে ঠাকুরগাঁও পোস্টাল কোড কত আমাদের আপনাদের, 5100, রংপুর ডিভিশন, কন্টিনিউ। এটা ওনাদের বাসার ঠিকানা। আচ্ছা এখানে দেখেন, এখানে খেয়াল করেন আপলোড এ ফটো আইডি। এখন আপনাদের এখানে তিনটা অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি। যাদের এনআইডি নাই তারা অন্য কিছু দিয়ে ভেরিফাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তবে ওই যে ইনফরমেশন তো আপনার এক এনআইডির সাথে, বুঝলেন নাই, তখন হ্যাঁ, ওইটাই সেম। আমরা না এখানে নাই, দেখেন তিনটা অপশনে আছে। আমরা এখানে যাব কি ন্যাশনাল আইডি। এখন এই যে ন্যাশনাল আইডি, টেক এ ক্লিয়ার ফটো অফ ইওর ফ্রন্ট, অফ দ্য ফ্রন্ট অফ ইওর গভর্নমেন্ট আইডি। এখন আমাদের কাছে যদি মনে করেন পিসি থেকে করেন, আপনাদের ক্যামেরা নাও থাকতে পারে, বা এখান থেকে ক্যামেরা ওভাবে অ্যাক্সেস নাও পাইতে পারে, তখন আমরা কি করতে পারি, কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস, আমরা এটা ফোন দিয়ে ভেরিফাই করতে পারি। আমরা চলে আসলাম এই নিচের অপশনে, এখানে এই যে আমাদের একটা স্ক্যানার কিউআর কোড দিচ্ছে, এটা স্ক্যান করে নেব ফোনের মাধ্যমে। হ্যাঁ প্রথমে আবার কখন করলেন, লাস্ট তো শেষে। আচ্ছা ইয়া করেন ওপেন, আচ্ছা ওপেন ইন ব্রাউজার। এই কিউআর কোডটা স্ক্যান করলে, আচ্ছা লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে গেছে, আবার করেন।
এনআইডি। এই যে দেখেন, খেয়াল করেন, ফোনের মধ্যে এই সেম আমি যখন স্ক্যান করছি তখন আমাদের এই অপশনগুলো আবার চলে আসে, এনআইডি, বার্থ ইয়াটা, ওই যে ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। আমরা এখান থেকে কোথায় যাবো? এনআইডিতে। এনআইডিতে আসলাম, তারপর এখানে যে ফোনের ছবি তোলার অপশন দিয়ে দিছে, বলছে ফ্রন্ট পার্টটা ছবি তুলতে হবে। আমরা এখান থেকে অ্যালাউ করে দিয়ে ফ্রন্ট পার্টটা একটা ছবি দিয়ে দেবো। লাইট টেন লাইট, জাস্ট এভাবে। হ্যাঁ হবে। আচ্ছা, ইউজ দিস ফটো, হ্যাঁ এভাবে আপনারা কি করবেন, ফ্রন্ট পার্ট, এখন এই যে আবার ব্যাক পার্ট, দুইটাই দিয়ে দিবেন। আচ্ছা, এটা ইয়েস। এই যে প্রসেসিং হচ্ছে, আমি যখন এই ছবিটা আপলোড করছি দেখেন এখানে প্রসেসিং দেখা যাচ্ছে, প্রসেসিং আইডি। তো এখান থেকে একটু সময় লাগবে, মিলায় দেখবে। আচ্ছা, এখন ফেস দিতে হবে, ফেস আইডির সাথে আপনার মানুষটার মিল আছে কিনা। এই যে দেখেন এই অপশন দেখাচ্ছে। তো এখান থেকে, না না, এটা আইডি একবার ভেরিফাই করলে আর লাগবে না। আমরা কি করব, গেট স্টার্টেড। বাম পাশে দেখেন, বামে, বাম, ডান পাশে ভেরিফাই হচ্ছে, এই যে দেখেন ভেরিফাই হচ্ছে। আপনার আইডির সাথে ফেসটা মিলে দেখে দেখেন, এখানে নিচে না, কংগ্রাচুলেশন ইউ আর ডান। তো এখান থেকে ডান করলাম, কন্টিনিউ, শেষ তো। উই আর রিভিউইং ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন, গো টু ড্যাশবোর্ড, চলে যান। কেন অধৈর্য হয়ে গেছেন? শেষ করে এই যে দেখেন আমাদের আইডি ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর একটা ফর্ম বলতেছে সাবমিট ইওর ফর্ম W9। এটা হচ্ছে ইউএস ফ্রিল্যান্সারদের জন্য, ঠিক আছে। আপনি এখানে আসবেন, কমপ্লিট, কমপ্লিট করার পরে আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে আপনাদের ট্যাক্সের একটা ফর্ম পূরণ করতে হয়। যেহেতু আমরা ওই দেশের নাগরিক না, তো সেক্ষেত্রে আমরা কি করবো, নো করে দিব। নো করে দেওয়ার পরে এই জায়গায় কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এই যে জানে তো, অনেকেই তো জানে। দেখেন আমরা আগে সেভ করলাম, এইখানে একটা আমাদের নোটিফিকেশন চলে আসছে কি, থ্যাঙ্কস ফর ফিলিং আউট ফর্ম W9। কি হ্যাং হইলো নাকি? আচ্ছা, একবার রিফ্রেশ করে নিই, হ্যাঁ, রিলোড। হ্যাঁ, কই ব্যান্ড করছে? হ্যাং হয়েছে, হ্যাং বললাম। আচ্ছা, এটা রিলোডটা শেষ হোক। আমরা এখান থেকে নো বাটনটাতে ক্লিক করে দিলাম, দিয়ে এই যে দেখেন ফর্ম W9 ইজ ইউজড ইন দ্য ইউএসএ ফর ট্যাক্স পারপাস। ঠিক আছে, যদি আপনারা যদি কেউ ইউএসএ সিটিজেন হন তাহলে ট্যাক্সের কাগজ এখানে জমা দিবেন, নাহলে হবে না কিন্তু। এই যে এখান থেকে সেভ, কি ব্যাপার, না এখানে কন্টিনিউ করবে। দেখি আরেকবার রিলোড দেই, নোটিফিকেশন তো দেখাইছে, এখান থেকে নো করে দেই, দাঁড়া। হ্যাঁ, এটাই লাস্ট স্টেপ।
এটা তো নোটিফিকেশন। আচ্ছা এইখানে দেখেন আমরা চলে যাব কি, এখানে আমরা সাবমিট করে ফেলছি, আমরা এখানে চলে যাব ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড। হ্যাঁ, ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পরে দেখেন আমাদের এই W9 ফর্ম এটা পূরণ হয়ে গেছে। এখন কি আছে, পাবলিশ ইউর সার্ভিস শেষ। এখান থেকে কি করব, পাবলিশ গিগ। এই যে আমাদের পাবলিশে চলে আসছে, সেভ অ্যান্ড কন্টিনিউ, ইউ আর অলমোস্ট দেয়ার। এই যে পাবলিশ গিগ করলে আপনার এখানে এটা কাউন্ট করে দেন টিক চিহ্নটাকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তার আগে আপনি এখানে পূরণ দেখতে পারেন ওভারভিউ, প্রাইসিং এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখান থেকে কি করব, পাবলিশ করে দেব। এই যে দেখেন আপনার গিগ ইজ ওপেন ফর বিজনেস। আপনারা কি করবেন, এই যে এটা হচ্ছে আপনাদের লিঙ্ক, আপনার যে গিগটা তৈরি করছেন এটার লিঙ্ক। আপনি চাইলে এটা কপি করে রাখে এটাকে মার্কেটিং করবেন। মার্কেটিং তো আপনারা ভালো জানেন কিভাবে করা লাগে। বিভিন্ন জায়গায় আপনারা এগুলো পোস্ট করবেন, শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে। যখন ওখানে দেখবেন যেখানে বায়াররা থাকে তারা যদি মনে করে এটা আপনার ভালো, সেখানে ঢুকবে। আমরা এখানে কি করবো, ডান। এই যে দেখেন অ্যাক্টিভ গিগ 1, ঠিক আছে। পেন্ডিং অ্যাপ্রুভাল, অনেকে কি করে অ্যাপ্রুভের জন্য রেখে দেয় অনেক সময়। তারপর হচ্ছে যে রিকোয়ার্ড নোটিফিকেশন, ড্রাফট, ডিনাইড, পজ। কথাই বুঝতে পারছেন। আমি এই লিঙ্কটা মনে করেন যে আপনাদের ক্লাসরুমে দিচ্ছি, আপনারা লিঙ্কটাতে ঢুকবেন, দেখবেন যে এখানে চেঞ্জ দেখতে পাবেন একটু পরেই। এই যে এটা হচ্ছে আমাদের গিগের কি লিঙ্ক চলে গেছে। আপনারা আপনাদের ওখান থেকে ঢুকে দেখবেন যে তার সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন। যখন আপনারা সার্ভিসটাতে ঢুকবেন তখন এখানে ইমপ্রেশন, তারপরে ক্লিকস, অর্ডার, এগুলো সব কিছু এখানে আমাদের কি করবে, শো করবে। কথা কি বুঝছেন। আবার যদি প্রয়োজন হয় ক্রিয়েট এ নিউ গিগে যদি ক্লিক করেন, আবার সেম স্টেপগুলো আবার কি করতে হবে, রিপিট করতে হবে। যতগুলো সার্ভিস ক্রিয়েট করবেন, যতগুলো গিগ ক্রিয়েট করবেন, এভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দিতে হবে।